সুশ্রোতা, রাইস কুকারে রান্না করতে গিয়ে একে একে 3 জনের প্রাণ চলে গেছে। সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে করে প্রত্যেকটা মা এবং সবাই যেন সতর্ক হয়ে যায়। ঢাকা শহরে গ্যাসের সংযোগ আছে, কিন্তু গ্যাসের সংযোগ থাকা সত্ত্বেও চুলাতে গ্যাস থাকে না, রান্না করতে পারে না। সারাদিন পরিশ্রম করে এসে তারা না খেয়ে থাকতে হয়, তাই তারা বিকল্প হিসেবে এরকমই রাইস কুকার বেছে নেয়। দর্শক, এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। 18 বছরের এক গৃহবধূ, নতুন বধূ মিনু আক্তার নামে, সে রাইস কুকারে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে, যখনই তিনি বিদ্যুৎ সংযোগ দিতে যায়, হয়তো সে রাইস কুকারে হাতটা ভেজা ছিল, তিনি বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ তাড়িত হয়ে এই দুনিয়া থেকে না ফেরার দেশে চলে গেছে। দর্শক, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। এই রাইস কুকার হতে পারে আপনার জীবনের কাল। এর আগেও মাগুরাতে এক গৃহবধূ, এক মা তার কোলে সন্তানকে, ছোট সন্তানকে রেখে রাইস কুকারে রান্না করতে গিয়ে চামিচ দিয়ে নাড়াচাড়া দিতে গিয়ে সন্তানও বিদ্যুৎ তাড়িত হয়, মাও বিদ্যুৎ তাড়িত হয়। তারা দুজনেই না ফেরার দেশে চলে যায়। আপনারা একটা জিনিস সতর্ক থাকবেন, রাইস কুকারে যখন রান্না করতে যাবেন তখনই এই লোহার চামিচগুলো ব্যবহার করবেন না। লোহার চামিচগুলো থেকে দূরে থাকবেন। অবশ্যই এই যে এই ধরনের কাঠ অথবা প্লাস্টিকের চামিচ ব্যবহার করবেন। ভেজা হাতে নাড়াচাড়া করবেন না। আর অবশ্যই বিদ্যুৎ সংযোগ খুলে নেবেন, না হলে আপনার জীবনে ঘটে যেতে পারে এমনই দুর্ঘটনা। সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে করে এই রাইস কুকারের কারণে আর একটি প্রাণও না যায়। দেখতে দেখতে 1 মাসের মধ্যে 3টি প্রাণ ঝরে গেল, 3টি জীবন ঝরে গেল এই রাইস কুকারের জন্য। দর্শক, ভিডিওটা শেয়ার করুন। প্রত্যেকটা মা এবং প্রত্যেকটা মা বাবার সবার প্রোফাইলে আমি এই ভিডিওটি শেয়ার দেখতে চাই। প্লিজ সতর্ক করুন, না হলে ঘরের বউকে এসে দেখবেন তিনি পড়ে আছে। সবাই ভালো থাকবেন। আর যারা চলে গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা যেন এই পরিবারটিকে শোক সইতে দেয়। আমিন।